জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। তিনি জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই সেই লক্ষ্য পূরণ হবে। এদিকে সরকারদলীয় হুইপ আশরাফ উদ্দিন নিজাম বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতাসীন দলের বিপক্ষে ভোট দেয়া যাবে না। এ নিয়ে বহু বিতর্ক থাকলেও এত বছরেও এর কোনো পরিবর্তন হয়নি। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে ফোর্ড কনক্লেভ অন জুলাই রেভলিউশনের অনুষ্ঠানে মাহদি আমিন বলেন, ক্ষমতার সঙ্গে সম্পর্ক নেই এমন সাধারণ মানুষই অধিকার আদায়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, শহীদদের স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে এবং বাংলাদেশপন্থী রাজনীতির বিকাশ ঘটাতে হবে। এ সময় তিনি জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে বিকৃত করার সুযোগ নেই। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মত প্রকাশের স্বাধীনতার কোনো নিষেধাজ্ঞা নেই, তবে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে কটাক্ষ করেছেন তাদের নতুন করে মূল্যায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। আপনাদেরকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এই উপস্থিতি আমাদের এত সুন্দর একটি আয়োজনের সংসদ সদস্য যারা দিনের পর দিন এই লোকগুলোকে নিয়ে আসছে, তারা আসলে স্বৈরাচারকেই এখনো নীরবে সাপোর্ট করে যাচ্ছে। এদেরকে আসলে সত্যিকার অর্থে এদের বিষয়ে আমাদের নতুন করে আমার কাজটা যতটুকু ছিল সেটা আমি বলি। আমার কাজ এবং আমার জন্য চ্যালেঞ্জ ছিল, কারণ আমরা জানতাম আমাদের সরকারের আয়ু, আমরা প্রত্যেকে এইখানে মঞ্চে আমাদের থাকতে হতো না, থাকতে হতো আমাদের জেলখানায়। আমরা জেলখানায় আগেও ছিলাম।